নমস্কার বন্ধুরা, মায়ের ছেলে সবাইকে স্বাগত। আজকে আমাদের রেসিপি হিঙের কচুরি সাথে আলুর তরকারি। এখন তো পুজো চলছে, পুজোতে ষষ্ঠীতে বা অষ্টমীতে আমরা কিন্তু অনেকেই নিরামিষ খাই। যে কোনো দিন এটা রাখতে পারেন বা পুজোর যে কোনো দিন সকালের জলখাবারেও কিন্তু এই রেসিপিটা আপনারা রাখতে পারেন। আশা করি আপনাদের সকলের ভীষণ ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক আজকে আমার ভিডিওটা। প্রথমে আমরা তরকারি তৈরি করে নেব। তার জন্য এখানে নিয়েছি এক মুঠো ছোলার ডাল আর নিয়েছি এক মুঠো মটরটা আমি আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এবার দুটোই আমি একটা কুকারের মধ্যে দিয়ে দিলাম। কুকারের মধ্যে দিয়ে আমি সামান্য একটু নুন, সামান্য একটু হলুদ আর 2 কাপ জল দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নেব। খুব সেদ্ধ করব না, আমরা 80% মতন সেদ্ধ করে নেব। কুকারের ঢাকনাটা বন্ধ করে দিলাম। এবার 2টো সিটি দিয়ে নেব কুকারে। তারপর গ্যাসটাকে একদম লোতে করে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট হয়ে গেলে গ্যাসটাকে বন্ধ করে দেব। তারপর গ্যাসটা একদম বেরিয়ে গেলে কুকারের ঢাকনাটাকে খুলে নেব। দেখুন ডালটা আমার কত সুন্দর সেদ্ধ হয়েছে, কিন্তু খুব গলেও যায়নি, চাপলেই নরম হয়ে যাচ্ছে। মটরটাও নরম হয়ে যাচ্ছে, আবার কিন্তু ছোলার ডালটাও সুন্দর নরম হয়ে গেছে। আমি এই অবস্থায় রেখে দিলাম। এবার আমি বেশ কিছুটা আলু নিয়েছি। আমি আলুটা খোসা সমেতই রেখেছি, দোকানে কিন্তু খোসা সমেতই আলুর তরকারিটা করা হয়। এবার একটা মশলা বানিয়ে নেব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা, একটা তেজপাতা, সামান্য একটু দারচিনির টুকরো, 2টো এলাচ, 2টো লবঙ্গ আর ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম গোটা ধনে, গোটা জিরেও দিয়ে দিলাম 1 চামচ আর দিলাম ছোটো চামচের 1 চামচ মৌরি। গ্যাসটাকে লোতে রেখে মশলাটাকে একটু ড্রাই রোস্ট করে নেব। বেশিক্ষণ আবার নাড়াচাড়া করব না, যেন মশলাটা পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। মশলাটা একটু ড্রাই রোস্ট হয়ে গেলে একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি। একটু ঠান্ডা হয়ে গেলে মিক্সিতে আমি একটা সুন্দর মশলা তৈরি করে নেব। সুন্দর মশলাটা তৈরি করে নিলাম। এবার গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে আমি এখানে 2 চামচ দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম 5 ফোড়ন আর দিয়ে দিলাম 2টো শুকনো লঙ্কা। আপনারা চাইলে এটা সাদা তেলেও কিন্তু করতে পারেন। এবার গ্যাসটাকে হাইতে রেখে আমি আলুগুলোকে 5 থেকে 6 মিনিট একটু নাড়াচাড়া করে নেব। আলুটাকে একটু ভাজা ভাজা করে নেব। আলুটা ভাজা ভাজা একটুখানি করে নিয়ে আমি মাঝখানটাকে একটু ফাঁকা করে নেব। একটুখানি ফাঁকা করে নিয়ে আমি এখানে ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম হিং আর দিয়ে দিলাম 1 চামচ গ্রেট করা আদা আর 2টো কাঁচা লঙ্কা এখানে গ্রেট করে দিয়ে দিলাম। এই ফোড়নটা কিন্তু আপনারা আগে চাইলেও দিতে পারেন। আমি কিন্তু হিঙের গন্ধটা যেন একটু খুব স্ট্রং থাকে, যার জন্যই আমি পরে দিলাম। আবারও একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে আমি এখানে রঙের জন্য দিয়ে দেবো সামান্য হলুদ আর সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই দুটো দিয়েও গ্যাসটাকে একদম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে নিয়ে আমি ভেজে রাখা ডাল, মটর, জল সমেতই এটাকে দিয়ে দেব। এবার গ্যাসটাকে হাইতে রেখে আমি সব কিছু মশলা এইভাবে মশলার সাথে সব কিছু আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আমি এবার ঢাকা দিয়ে দেব। স্বাদ মতো নুনও এখানে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু চিনি। তরকারিটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি স্বাদ হয়, তবে কিন্তু খেতে ভালোবাসে। কিন্তু মিষ্টি দোকানে কিন্তু রসগোল্লার রস ব্যবহার করা হয়, আমার কাছে তো আর সেটা নেই, আপনাদের কাছে থাকলে দিতে পারেন। এবার গ্যাসটাকে একদম লোতে রেখে আমি 5 মিনিট একটু ফুটিয়ে নিয়েছি। 5 থেকে 7 মিনিট ফোটানোর পরেই দেখবেন আলুটা আমার সুন্দর সেদ্ধ হয়ে গেছে। তরকারি কিন্তু তৈরি। সব শেষে সামান্য একটু মশলা যেটা তৈরি করে রেখেছিলাম সেটা 1 চামচ দিয়ে দিলাম। খুব বেশি মশলা দেওয়ার প্রয়োজন নেই, পুরো মশলাটা আমি এখানে ব্যবহার করলাম না, 1 চামচ দিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দিলাম। আমাদের তরকারি তৈরি হয়ে গেল। এবার আমরা পুরটাকে করে নেব। আমি এখানে 200 গ্রাম বিউলির ডাল নিয়েছি। বিউলির ডালটাকে আধ ঘন্টাকে ভিজিয়ে রেখেছিলাম, সুন্দর নরম হয়ে গেছে দেখুন। এবারটাকে জল ঝরিয়ে নিয়েছি। এবার মিক্সিতে দিয়ে 1 ইঞ্চি মতন আদা, একটা কাঁচা লঙ্কা আর দিয়ে দিই ছোটো চামচে 2 চামচ মৌরিটা দিলে দেখবেন সুন্দর একটা ফ্লেভার আসবে। আমি অল্প অল্প করে একটু জল দিয়ে আমি একটা মসৃণ করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এবার পুরটা তৈরি করে নেব। আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। ঘিটা একটু মেল্ট হয়ে গেলে 1 চামচ হিং এখানে ফোড়নে দিয়ে দিলাম। ঘিয়ের সাথে কিন্তু হিং ফোড়নটা দিলেই কিন্তু গন্ধটা খুব সুন্দর আসবে। আপনাদের যদি কোনো অসুবিধা থাকে তাহলে সাদা তেলেও কিন্তু এইটা ফোড়নটা দিতে পারেন।
তারপরে গ্যাসটাকে একদম লোতে রেখে আমি বেটে রাখা ডালটাও এখানে দিয়ে দিলাম। বেটে রাখা ডালটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব 5 থেকে 6 মিনিট। স্বাদ মতন একটু নুন, একটুখানি চিনি এখানে অ্যাড করে দিলাম। এবার যতক্ষণ না কড়াই থেকে ছেড়ে আসছে, এটা জলটা যতক্ষণ না শুকিয়ে যাচ্ছে ততক্ষণ একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিন্তু নাড়াচাড়াটা বন্ধ করলে হবে না, তাহলে কিন্তু এটা দলা পাকিয়ে যেতে পারে। সুন্দরভাবে এইভাবে একটু মসৃণ করে যখন এরকম কড়াই থেকে ছেড়ে আসবে তখন এটাকে আমি নামিয়ে ঠান্ডা করে নেব। পুরটাকে একটু আমি এই প্লেটের চতুর্দিকে একটু চাড়িয়ে দিলাম যেন পুরটা আমার তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। তারপরে এখানে আমি ময়দা মেখে নেব। আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি, একটু ময়াম দিয়ে নেব, সামান্য একটু নুন, সামান্য একটু চিনি আর 2 চামচ দিয়ে দিলাম এখানে সাদা তেল। সাদা তেলের বদলে কিন্তু আপনারা ঘি দিয়েও ময়াম দিতে পারেন। তারপর ময়ামটাকে একটুখানি সব কিছুর সঙ্গে ময়দার সঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব। দেখুন ময়দাটা যত সুন্দর ময়াম দেওয়া হবে কচুরিটা কিন্তু ততই সুন্দর হবে। ময়ামটা কত সুন্দর হয়েছে দেখুন, এরকম হাতে মুঠো করলে মুঠো হয়ে যাবে, আবার বালির মতনও কিন্তু এটা ঝুরঝুরে হয়ে যাবে। তারপর সামান্য অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে সুন্দর করে মেখে নেব। খুব শক্ত করে কিন্তু ময়দাটা মাখবো না, তাহলে কিন্তু আমার কচুরিগুলো শক্ত হবে। ময়দাটা মেখে নিলাম। আমি এবার এখান থেকে লেচিগুলোকে তৈরি করে নেব। রুটির মতন কিন্তু অত বড়ও লেচি করব না, আবার লুচির মতন অত ছোটও করব না। খুব ছোট লেচি করলে পুর ভরার পরে কিন্তু আমাদের কচুরিটা ফেটে যাবে। লুচির থেকে একটু বড় সাইজ করে আমি লেচিটাকে কেটে নেব। সমস্ত লেচিগুলোকে আমি কেটে নিলাম। আমি এবার এগুলোতে পুর ভরে নেব। ওখান থেকে একটা লেচি নিয়ে নিলাম। লেচিটাকে নিয়ে আমি একটা বাটির শেপ দিয়ে নেব। নিচটাকে একটু পাতলা করে এইভাবে আমি হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বাটির শেপ দিয়ে নেব। এবার সামান্য একটু ময়দা নিয়ে এইভাবে একটুখানি ডলে দিলাম, তাতে কি হবে কচুরিগুলো খুব সুন্দর ফুলে উঠবে। এবার ওখান থেকে পুর নিয়ে আমি পুরটাকে এখানে দিয়ে দিলাম। যতটা পুর দেওয়া যায় ততটাই পুরই এখানে দিতে হবে। খুব বেশি পুর দিলে কিন্তু বেলার সময় আবার ফেটে যাবে, তাহলে তেলটা আবার ভেতরে তেল ঢুকে যাবে, তখন কিন্তু কচুরিগুলো নষ্ট হয়ে যাবে, তেলটাও কিন্তু পুড়ে কালো হয়ে যাবে। ওই একইভাবেই কিন্তু আমি সমস্ত কচুরির এইভাবে পুর ঢুকিয়ে লেচিগুলোর মধ্যে পুর ঢুকিয়ে তৈরি করে নেব। আপনাদের যদি পুর বেঁচে যায় আপনারা কিন্তু এয়ারটাইট বক্সে রেখে এটা ফ্রিজে 2-3 দিন পর্যন্ত রেখে দিতে পারেন। এবার একটা রুটি বেলনি নিয়েছি। রুটি বেলনির মধ্যে সামান্য একটুখানি তেল ডলে নিলাম। সামান্য একটু তেল ডলে নিয়ে ওখান থেকে একটা লেচি নিয়ে এইভাবে হাত দিয়ে চতুর্দিকে একটু স্প্রেড করে নেব যেন আমার ভেতরের পুরটা চতুর্দিকে ছড়িয়ে যায়। এবার হালকা হাতে একটু বেলে নেব। আমি গ্যাসে কিন্তু আমি অলরেডি তেল গরম করতে বসিয়ে দিয়েছি, তাতে আমার কাজের সুবিধা হবে। আমি এবার এটাকে বেলে নিয়ে আমি গরম তেলে এবার ভেজে নেব। দেখুন খুব কিন্তু পাতলা করিনি, রুটির মতন একটু মোটা রেখেছি, তাহলেই কিন্তু ফুলবে। এবার গরম তেলের মধ্যে এটাকে হাই ফ্লেমে একটু ভেজে নেব। একটা পিঠ হয়ে গেলে আমি আর একটা পিঠে উল্টে দেব। দেখুন কত সুন্দর এটা ফুলে উঠছে। ভেতরে যেহেতু আমরা হালকা মতন একটু ময়দা দিয়েছিলাম, সেই কারণে কিন্তু সুন্দরভাবে ফুলে উঠবে। একটা পিঠ হয়ে গেলে আরও একটা পিঠ উল্টে দেব। এইভাবেই আমি সমস্ত কচুরিগুলোকে ভেজে তুলে নেব। ভেজে তুলে আমি একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি। ওই একই পদ্ধতিতেই আমি সমস্ত কচুরিগুলোকেই আমি ভেজে নেব। গরম গরম পরিবেশন করে দিলাম। তরকারি আর একটু সাথে মিষ্টিও দিলাম। গরম তরকারি আমি দিয়ে দিলাম, আর যেহেতু সামনে পুজো একটু মিষ্টিও দিলাম। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লাগলো। দেখুন কত সুন্দর আমি এটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি, পুরটা কত সুন্দর। আশা করি বন্ধুরা আজকের রেসিপি আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দেবেন, সকলের সাথে শেয়ার করে দেবেন, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।